$135 প্রতিটা শেয়ার বিক্রি করে $75 বিলিয়ন সংগ্রহ করেছিল মাত্র একদিনের ব্যবধানে স্পেসএক্স আইপিওর মাধ্যমে। 12 তারিখে স্পেসএক্স আইপিও লঞ্চ হওয়ার পর 16 তারিখে এর সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়, মানে $135 আইপিও $225 পর্যন্ত পৌঁছে যায়। আর বর্তমানে আজকের দিনে $136 আশেপাশে ট্রেড করছে, মানে সর্বোচ্চ হাই থেকে প্রায় 40% পর্যন্ত ক্র্যাশ করেছে। স্পেসএক্স আইপিও নিয়ে ভিডিও তৈরি করার পর মানুষজন দেদারসে মেসেজ করতেছিল কিভাবে সেই আইপিও কেনা যায়। এবার বাস্তবতাটা বলি, সেই $135 আইপিও $212 ঠিকই পৌঁছেছিল, বর্তমানে 40% পর্যন্ত ক্র্যাশ করে ঠিকই $136, মানে $1 এখন পর্যন্ত লাভ আছে। একটা নাম শুনলেই যে রাতারাতি ইনভেস্টমেন্ট করবেন আপনি কোটিপতি হয়ে যাবেন, এমনটা বাস্তবে ঘটে না। একটা আইপিওতে ইনভেস্টমেন্ট করার আগে সেটা আসলে কিভাবে আয় করছে, ভবিষ্যৎ তার সম্ভাবনা কী, সবগুলো সম্পর্কে ভালো করে জানা উচিত। এবার আসি এই স্পেসএক্স আইপিও আসলে মূলত কিভাবে ইনকাম করে। স্পেসএক্স মূলত চারভাবে ইনকাম করে। স্পেসএক্সের এত বড় আয়ের অন্যতম একটা বড় অংশ হচ্ছে স্টারলিংক। স্পেসএক্সের মোট আয়ের 50 থেকে 60% আসে স্যাটেলাইট ইন্টারনেট সেবার মাধ্যমে, মানে তারা যে মহাকাশ থেকে ইন্টারনেট সাপ্লাই দেয়, এই প্রতি মাসে গ্রাহকের বিল থেকেই এত বড় অঙ্কটা আসে। মানে ধরেন যদি 15 টাকা ইনকাম করে, তার 9 টাকাই আসে শুধু এই স্টারলিংক গ্রাহকের বিল থেকে। স্পেসএক্স কোম্পানির অন্যতম একটা আয়ের উৎস হচ্ছে বাণিজ্যিক রকেট লঞ্চ। বিভিন্ন দেশে যে রকেটগুলো, যেমন বাংলাদেশে যে একটা স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছিল, সেটাও কিন্তু ইলন মাস্কের স্পেসএক্সের মাধ্যমেই। এখান থেকে এই কোম্পানি আয় করে, মোট আয়ের প্রায় 20% আসে শুধু এই রকেট লঞ্চের মাধ্যমে। সরকারি ও নাসার প্রজেক্ট, মানে মার্কিন গবেষণা সংস্থা যে নাসা, তারা বিভিন্ন ধরনের নভোচারী এই রকেটের মাধ্যমে পাঠায়। যেহেতু ইলন মাস্কের এই রকেট সেফলি অনেকবার প্রায় 100 বারের উপরে গেছে এবং নিখুঁতভাবে ল্যান্ড করতে পারে, তাই মানুষজন নভোচারী বিভিন্ন এক্সপেরিমেন্টের জন্য এই রকেট ব্যবহার করা হয়। সেখান থেকে মোট আয়ের প্রায় 15 থেকে 20% আসে। যে ইনকামটা আসে মহাকাশে বিভিন্ন ধনকুবেরদের ঘুরতে নিয়ে যাওয়া এবং কার্গো সাপ্লাই দেওয়ার জন্য, এখান থেকেও তাদের মোট আয়ের 10 থেকে 15% ইনকাম আসে। আপনি যেহেতু ভিডিওর এতদূর এসেই পড়ছেন, জাস্ট আর 10টা সেকেন্ড, আপনি কোনো একটা আইপিওতে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন আর সে কীভাবে রেভিনিউ জেনারেট করে তা আপনি জানছেন না, তখন ওই আইপিওটার দাম ক্রাশ করা শুরু করবে, তখন আপনি মানসিক অশান্তিতে ভুগবেন। আর যখন আপনি জানবেন এই আইপিওটা আসলে মূলত কোথা থেকে ইনকামগুলো আসে, তখন আপনি কোনোই অস্বস্তিতে ভুগবেন না। এটা মনে করবেন যে এর ব্যাকগ্রাউন্ড শক্তিশালী আছে। তাছাড়াও স্পেসএক্সের 1800-র মতো বিটকয়েন কিনে রাখা আছে, মানে আপনি শুধু আইপিও কিনছেন না, আপনি বিটকয়েনের উপরে ইনভেস্টমেন্ট করছেন। তাছাড়াও একটা বিষয় দেখবেন, বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি, বিশেষ করে গার্মেন্টস কারখানাগুলো খালি জায়গায় দেখবেন জমি কিনে রাখে। এদের একটা কমন সায়েন্স হচ্ছে যে ব্যাংকের ভিতরে যদি তারা টাকাগুলো ফালাই রাখে, এর মান দিন দিন কমতে থাকবে, আর যদি জমি কিনে রাখে এর দাম দিন দিন বাড়তে থাকবে। বিষয়টা মাথায় রাখেন, ফুল ক্যালকুলেশনটা পর্যাপ্ত যদি যখন জ্ঞান থাকবে ওই বিষয় সম্পর্কে, তখন আপনার মূল্য যদি কমতেও থাকে, তখন আপনি মোটেই প্যানিক হবেন না, কারণ আপনি জানেন যে এর ভবিষ্যতে কী ঘটবে।